বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সারির হোসেন, কম্পিউটার নিয়ে ডেভেলপ করতেছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্ডিশন অ্যান্ড লজিক। এই ব্যাপারটা যে বুঝতে পারে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অর্ধেক বুঝে গেল। তো বেশি কথা না বলে আমি করে চলে যাই। তো কন্ডিশন এবং লজিক হচ্ছে কোনো শর্ত সাপেক্ষে প্রোগ্রামের কোনো একটা অংশকে একরকম করতে দেওয়া, বা শর্ত মিথ্যা হলে আরেক রকম হ্যাঁ, আরেক রকম করা আর কি, এরকম ব্যাপারটা। অর্থাৎ কন্ডিশন এর সত্য মিথ্যার উপর ভিত্তি করে প্রোগ্রামটা কন্ট্রোল করা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা হেডার ফাইল লাগবে, স্ট্যান্ডার্ড ব্যবহার সংকেত। তারপর একটা মেইন ফাংশন নিব, তারপর মেইন ফাংশনের ব্লক, এবং সেটাকে ক্লোজ করব। তো আমাদের যে কোনো কিছু করতে গেলে আমাদের নিশ্চয়ই ভেরিয়েবল লাগবে। আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপের, সেটা এন এর জন্য আমরা ডট অ্যাসাইন করে দিলাম। তারপর আমরা এখন আমাদের কাজ হবে ইফ কন্ডিশন অ্যান্ড লজিকের ব্যাপারটা হয়েছে, এটার সিস্টেমটা হচ্ছে এরকম। এর প্রথমে থাকবে ইফ, এবং এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে কিছু প্যারামিটার পাস করতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা দেওয়া হবে সেটাকে প্যারামিটার বলা হয়। তারপর এই কন্ডিশনগুলো যদি সত্য হয় তাহলে এই ব্লকের ভিতরে যা থাকবে সেগুলো এক্সিকিউট হবে। তো আমরা এখানে বলে দিই যে এন লেস দেন জিরো, যদি এন এর মান শূন্যের চাইতে ছোট হয় তাহলে কিছু একটা বলে দেই। তো আমরা বলে দিলাম যদি শূন্য দুঃখিত, যদি এন এর মান শূন্যের চাইতে ছোট হয় তাহলে সেটা নেগেটিভ। তো আমি এটা ইনপুটের মাধ্যমে ইনপুট আউটপুট নিয়ে করতে পারি, তাহলে আর ইফিসিয়েন্ট হয়। আমরা বলে দিলাম এন মান দেওয়ার জন্য। তারপর আপনারা নিশ্চয়ই জানেন স্ক্যানের মধ্যে ইনপুট নিতে হয় পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার টাইপের, এবং এন এর জন্য এম্পারসেন্ট এন দিতে হবে মেমোরি অ্যালোকেশন। তো এন এর মানটা আমরা এই ইউজারের কাছ থেকে ইনপুট নিব, নিয়ে তারপর আমরা এটা কোনো একটা করাবো, কোনো কিছু করবো আর কি। তো আমরা প্রথমে কি করলাম, যদি এন এর মান এটার মানে হচ্ছে এন লেস দেন জিরো, যদি এন এর মান শূন্যের সাথে ছোটো হয় তাহলে বলবো যে এটা হচ্ছে নেগেটিভ। তো যদি এটা না হয় তাহলে তো কিছু একটা করতে হবে, তাহলে আমরা বলবো ইএলএসি। তো এলস এর জন্য কোনো কন্ডিশন নাই, এলস এর ভিতরে আপনি কোনো কন্ডিশন দিতে পারেন, কিন্তু এলস এর জন্য এরকম যে ইফ এ যে আমরা কন্ডিশন ইউজ করেছি, এলস এ কোনো কন্ডিশন নাই। তার মানে এটা যদি সত্য না হয় তাহলে অবশ্যই ধনাত্মক সংখ্যা, যেহেতু সংখ্যা দুই ধরনের হয়, হয় ঋণাত্মক না হয় ধনাত্মক। তো আমরা এখানে বলে দেবো পজিটিভ, দ্য নাম্বার ইজ পজিটিভ। তো এটা হলো এলস ইফ এর কাজ। তো আমরা প্রোগ্রামটা এখন কম্পাইল করতেছি। তো তো দেখতে পাচ্ছি যে এখানে কোনো ভুল নাই, কোনো ওয়ার্নিং নাই। এখন আমরা এটাকে রান করাবো। রান করানোর পর বলতেছে যে এন্টার দ্য ভ্যালু অফ এন। তো এন এর মানটা আমরা প্রথম কন্ডিশনটা সত্য হওয়ার জন্য মাইনাস একটা ঋণাত্মক মান দিয়ে থাকি, তার মানে সেটা জিরো নিচে, তাহলে কি বলবে এন এর মান ঋণাত্মক। তাহলে এখানে কি বললো, দ্য নাম্বার ইজ নেগেটিভ, তার মানে প্রথম কন্ডিশনটা সত্য, দ্বিতীয় কাজে যায় নাই, যেহেতু এখানে সত্য পেয়ে গেছে আর দ্বিতীয়টাতে যায় নাই। তো এখন দেখবো যে আমরা যদি প্রথমটা সত্য না হয় তাহলে কি করবে। তো সাপোজ আমরা দিলাম ওয়ান, তো ওয়ান তো একটা পজিটিভ সংখ্যা, তাহলে কি হলো, এখানে বলতেছে দ্য নাম্বার ইজ পজিটিভ, তাহলে এখানে কি কি করলো, এসে দেখলো যে এই কন্ডিশনটা মিথ্যা, যেহেতু এটা মিথ্যা তাহলে অবশ্যই এটা সত্য, তো এখানে এলস এর কাজটা করলো। তো এই হলো একটা এলস ইফ। তো এটা আরো কমপ্লিকেট হইতে পারে, এলস আমাদের কন্ডিশন আরো বেশি চেক করতে হতে পারে।
এলস হইতে পারে, এলস ইফ হইতে পারে, আবার ইফ এলস হইতে পারে, সরি এলস ইফ হয়, ইফ এলস হয় না। তো আমরা এখন আরও বেশি কন্ডিশন চেক করব। তো আমাদের যদি এমন প্রয়োজন হয় যে যে কোনো একটা কন্ডিশন সত্য হলে আমাদের আউটপুট ঠিক আছে, তাহলে প্রথমবার ইফ ইলস করব, পরের বার এলস ইফ ইউজ করব। মানে হচ্ছে যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় যাতে বাকিগুলো চেক করার দরকার নেই, তাহলে মেমোরি খরচ বেশি হবে, টাইম বেশি লাগবে, সেই জন্য এলস ইফ ইউজ করবো। মানে যে কোনো এটা সত্য হয়ে গেলে এটার কাজ করবে না। আর যদি দুইটা ইফ ইউজ করি তাহলে দুইটা ইফেই চেক করবে। তো প্রথমবার আমরা চেক করলাম কি, এন যদি শূন্যের চাইতে ছোটো হয়, তো এইবার আমরা চেক করবো যে এন যদি শূন্যের চাইতে বড় হয়, তাহলে এটা এখানে লিখে দিলাম যে এন গ্রেটার দেন 0, যদি শূন্যের সাথে বড় হয় তাহলে পজিটিভ সংখ্যা। এখন আমাদের এই তো হইলো। এখন আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যদি আমরা তো দুইটা কেস চেক করছি যে ঋণাত্মক এবং ধনাত্মক, কিন্তু ইউজার তো দুষ্টও হইতে পারে, সে তো 0 দিতে পারে, তখন কি হবে? তখন তো কিছু করবে না। তো সেই জন্য আমরা আরেকটা এলস ইফ ইউজ করবো। এলস ইফ সেখানে আমরা আরেকটা কন্ডিশন চেক করবো, এন যদি শূন্যের সমান হয় তাহলে বলে দিবে যে সেটা হচ্ছে 0, দ্য নাম্বার ইজ 0। দ্য নাম্বার ইজ 0। তো এখন আমি দেখি প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো আমি দিলাম -1, ঠিক আছে, নেগেটিভ সংখ্যা। আবার দিলাম পজিটিভ সংখ্যা, দিলাম 5 দিলাম, তো বলতেছে দ্য নাম্বার ইজ পজিটিভ। এইবার যদি এটাকে 0 দেওয়া হয় তাহলে কি হয় দেখেন কি বলবে, দ্য নাম্বার ইজ 0। তার মানে আমাদের তিনটা কন্ডিশন চেক করেছি, তিনটাই কাজ করেছে। তো আমি প্রোগ্রামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট সাথে একটা হেডার ফাইল, মেইন ফাংশন। তারপর আমরা একটা ভেরিয়েবল নিলাম, এটা ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য বলে দিছি। তারপর এখানে আমরা স্ক্যানারের মধ্যে এন এর মান নিছি। তারপর এখানে প্রথম কন্ডিশনটা হচ্ছে যদি এন এর মান শূন্যের চাইতে ছোট হয়, মানে হয় ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যায় তো এন এর শূন্যের চাইতে ছোট, তাহলে আমরা এখানে একটা মেসেজ দিয়েছি, আপনি যে কোনো মেসেজ দিতে পারেন, সেখানে আমরা রিলেটেড মেসেজ দিয়েছি, দ্য নাম্বার ইজ নেগেটিভ। যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে এখানে আসবে, এখানে এসে এখানে আবার দেখবে যে বলতেছে যে এন যদি শূন্যের চাইতে বড় হয় তাহলে নাম্বারটা কি পজিটিভ সংখ্যা। আর এটা এবং এটাকে একটা ব্লক বলা হয়, এটা ব্লকের শুরু, এটা ব্লকের শেষ। তো এই কন্ডিশনটাও যদি সত্য না হয় তাহলে এখানে আসবে, এখানে এসে চেক করবে এই যে এন ইজ ইকুয়াল টু মানে হচ্ছে দুইটা ইকুয়াল টু এর মানে হচ্ছে ইকুয়াল। এন যদি শূন্যের সমান হয় তাহলে বলবে দ্য নাম্বার ইজ 0। তো এই তিনটা কেসের মধ্যে যদি না হয়, কেউ যদি 2i এরকম দেয় তাহলে এটা ইমাজিনারি সংখ্যা, তাহলে আমরা এলস বলে দেবো। এলস এর মধ্যে কোনো কন্ডিশন হয় না, এখানে বলে দেবো দ্য নাম্বার ইজ ইমাজিনারি। ইমাজিনারি দুঃখিত। দ্য নাম্বার ইজ ইমাজিনারি, আপনারা নিশ্চয়ই জানেন সামথিং আই এই ধরনের সংখ্যা হচ্ছে ইমাজিনারি। তো এখন দেখি, আমি দিলাম 2i, এটা একটা ইমাজিনারি সংখ্যা। আর কি বলতেছে এখানে তো 2i নিচ্ছে না, তো এখানে চেক করতে পারতেছি না। তো সাপোজ আমি দিলাম সংখ্যা ছাড়া অন্য কিছু দিলাম, আই দিলাম, তা এটাও পজিটিভ ধরতেছে, কারণটা কি? আচ্ছা যাই হোক, এই যে আই সংখ্যাটা দিয়েছি সেটা একটা ডেসিমেল করে সেটাকে পজিটিভ ধরে নিয়েছে। তো আমি এই ব্যাপারটা দেখাতে পারতেছি না বলে দুঃখিত। তো আমাদের গেল ইফ এলস এর কাজ। তো একাধিকবার যদি কেউ ইফ ইলস চেক করতে হয়, যেমন এখানে আমরা তিনটা কন্ডিশন চেক করেছি, কিন্তু এমন সময় হতে পারে যে 10টা 12টা কন্ডিশন চেক করা হতে পারে, তখন কি করব? তখন কি বারবার ইফ ইলস করব? তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট, যেটাতে শুধু ইন্টিজার এবং ক্যারেক্টার টাইপ নিয়ে কাজ করা যায়, বারবার একটা জিনিস চেক করার প্রয়োজন হয় না। তো সেটা আমরা এখন দেখব।
আমরা এখন আরেকটা প্রোগ্রাম করব যেটা আছে ক্যারেক্টারগুলা ছোট হাতের না বড় হাতের সেটা আমরা এখন দেখব। তো সেই জন্য আমাদের একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল লাগবে, CHR ক্যারেক্টার বর্ণ, এবং এটাকে আমরা ইনপুট নেব %c এবং দুঃখিত এখন এসে বলতেছি আমি কি করতেছি। তারপর আমরা কন্ডিশন চেক করব। এই ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশনে চেক করতে হবে, মানে হচ্ছে যে এটা লোয়ার না ক্যাপিটাল সেটা অবশ্যই চেক করতে হবে। এই ক্ষেত্রে আমরা দুইটা ইফ ইউজ করব। যদি এটা হয় বর্ণটা যদি হয় সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, বর্ণটা যদি এ থেকে বড় হয় এবং না এটা হচ্ছে এ এর সমান অথবা বড়, তারপর হচ্ছে বর্ণ যদি লেস দেন ইজ ইকুয়াল টু জেড, মানে হচ্ছে এর সমান অথবা ছোট হয়, তাহলে বলবে যে দ্য ক্যারেক্টার ইজ লোয়ার। এই এন্ড মানে হচ্ছে এন্ড অপারেটর, আপনার এন্ড অপারেটর করেছেন, উভয় সিগন্যাল হাই হলে আউটপুট হাই হয়, এই ব্যাপারটা আর কিছুই না, সেটাই। লোয়ার কেস, এটা হচ্ছে একটা লোয়ার কেস, আর আমরা বলে দেব বর্ণটা বলে দেব। যদি এইটা না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন দেখবো, সেটাও ইফ করব, কারণ যেহেতু আমাদের দুইটাই প্রয়োজন। বর্ণ যদি ক্যাপিটাল এ এর সমান বা বড় হয়, আবার বর্ণ যদি জেড এর সমান বা ছোট, মানে হচ্ছে এ থেকে জেড এর মধ্যে হয়, এই ব্যাপারটা এরকম, তাহলে আমরা বলে দেব বর্ণ ইজ আপার কেস বা বড় হাতের। আপার কেস। তো এখন এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝছেন যে দুইটা কেস যখন আমাদের চেক করার দরকার, মানে হচ্ছে দুইটা চেক করতেই হবে, তখন আমাদের ইফ ইউজ করব। আর যদি আমাদের প্রয়োজন হতো যে একটা ইউজ করলে হইতেছে, তখন আমাদের দ্বিতীয়টা এলস ইফ করলে হয়তো। তো প্রোগ্রামটা কোনো ভুল নাই, রান করে দিতেছি। আমি দিলাম স্মল এ, তো স্মল এ দিলাম, তাতে কি বলতেছে দ্য লেয়ার দ্য এ ইজ লোয়ার কেস, হ্যাঁ ঠিক আছে। তারপর আমি আবার দিতেছি, এখন আমি ক্যাপিটাল বি দিতেছি, তাহলে কি হয় বি ইজ আপার কেস, ঠিক আছে আমাদের প্রোগ্রামটা। তো এটা আমি বলে দিচ্ছি, এখানে এ থেকে জেড পর্যন্ত চেক করবে, যদি স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত হয় তাহলে লোয়ার কেস বলবে, আর এখানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত যদি ইনপুট দেওয়া হয় তাহলে এটা বলবে আপার কেস। তো আমি সুইচের কথা বলেছিলাম, এখন আমি সুইচ করব। তো আমি যে ব্যাপারটা বলেছিলাম, যদি আমাদের অনেকগুলো কন্ডিশন চেক করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা সুইচ ইউজ করব। দুইয়ের অধিক যখন কন্ডিশন চেক করতে হয় তো বারবার ইফ ইউজ করা অনেক ঝামেলা, সেই জন্য আমরা সুইচ ইউজ করব। তো আমি একটা ভেরিয়েবল নিতেছি প্রথমে int n, এবং n এর একটা মান আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে 1। তারপর আমরা সুইচ ইউজ করব। সুইচটা লিখতে হয় switch সুইচ, তারপর হচ্ছে ইন্ডেক্স ভেরিয়েবল, মানে হচ্ছে n আমাদের দিতে হবে, এটা হচ্ছে তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, মানে হচ্ছে ব্লক দিতে হবে। তারপর আমাদের কেস চেক করতে হবে, CASE কেস, এবং যদি সেটা কি হয় 1 হয়, এভাবে লিখতে হয়। তাহলে আমরা কি করব, একটা স্টেটমেন্ট দেব, the NUMBR number is 1, আমরা সরাসরি বলে দিলাম the number is 1, এবং তারপর কি করতে হবে, ব্রেক করতে হবে, না হলে এটা চলতেই থাকবে। ব্রেক করলে মানে হচ্ছে এই কন্ডিশনটা যখন হয়ে গেল তখন সে আর নিচে যাবে না।
তো আমাদের একটা কেস চেক করা হয়ে গেল, আমরা আরও কেস চেক করবো, মানে এভাবে আপনি অনেকগুলো কেস চেক করতে পারেন। যখন এটা 2 হবে তখন বলবে যে দ্য নাম্বার আমরা ওইভাবে পার্সেন্টেজ দিয়ে দিতে পারতাম, কিন্তু সরাসরি বলে দিয়েছি। তো এখন দুইটা কেস চেক করা হলো, আবার কেস চেক করব, যতগুলো ইচ্ছা ততগুলো চেক করতে পারি। এটা অনেক এফিসিয়েন্ট না, বারবার আমাদের ইফিলস লিখতে হইতেছে না। ইফিলসে তো কিছু কোড বেশি লিখতে হয়। তো এইভাবে আমরা অনেক কন্ডিশন চেক করতে পারি। আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলো চেক করেন, তাদের কোনো সমস্যা নাই। এই ব্যাপারটাই। তো লাস্টে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট আপনাকে করতেই হবে। তারপর ডিফল্টে এটা কিছু লিখে সেটা এক্সিকিউট করতে হবে। কিছু একটা লিখলাম, দ্য নাম্বার ইজ আউট অফ র্যাঙ্কস। তো দেখি আমাদের প্রোগ্রামটা আরেকবার বলি, এটা স্ট্যান্ডার্ড ইনপুটের মতো মেইন ফাংশন। তারপর আমরা একটা ভেরিয়েবল নেব, আর অবশ্যই মনে রাখতে হবে সুইচে ইন্টিজার এবং ক্যারেক্টার ছাড়া আর কোনো ডেটা টাইপ নিয়ে কাজ করা যায় না, ফ্লোট বা ডাবল নিয়ে কাজ করা যায় না। তারপর এন এর একটা মান আমরা অ্যাসাইন করে দিলাম, এটা আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিতেও পারেন। তারপর সুইচ লিখতে হবে এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা প্যারামিটার পাস করতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করব বা যেই ডাটাটা নিয়ে কাজ করব। তারপর সুইচের সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেটার ভিতরে কেস এবং 1 এবং একটা কুলন ইউজ করতে হবে। তারপর প্রিন্টিং স্টেটমেন্ট বা যে স্টেটমেন্টটা আপনি এক্সিকিউট করতে চান বা প্রসেস করতে চান সেটা করবেন, তারপর ব্যাক দিতে হবে। তো এইটুকুর মতোই বাকিগুলো সব, কেস 2 এবং সেম, কেস 3 সেম, কেস 4 সেম, ডিফল্ট সেম। তো আমার ইনপুট নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বেটার হয়তো। তো আমি ইনপুট নেই, নাহলে বুঝতে পারবো না, একটু কষ্ট হবে। তো আমাদের প্রোগ্রামে কোনো ভুল বলতেছে না, তো আমি প্রোগ্রামটা রান করাইতেছি। তো আমরা সাপোজ দিলাম 1, তো কি বলার কথা, দ্য নাম্বার ইজ 1, কি বলছে, দ্য নাম্বার ইজ 1। এখন আমরা আরেকটা কেস চেক করব, সেটা কি, যে বলতেছে এন এর মান দেও, তো দিলাম 2, তখন কি বলতেছে, দ্য নাম্বার ইজ 2। তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। আবার যখন 3 দিব তখন বলবে দ্য নাম্বার ইজ 3। তো এটা অনেক মজার না? আর যদি আমরা যে কন্ডিশনগুলো চেক করছি, আমরা কত পর্যন্ত চেক করি, 4 পর্যন্ত, 4-এর মধ্যে যদি কিছু একটা না দিই তাহলে বলবে কি আউট অফ র্যাঙ্কস। তো আমরা দিলাম 5, তাহলে কি বলবে যে দ্য নাম্বার ইজ আউট অফ র্যাঙ্কস। অনেক মজা না ব্যাপারটা? তো ইফিলসের চাইতেও এটা অনেক এফিসিয়েন্ট। যখন 2 থেকে বেশি কন্ডিশন চেক করতে হবে তখন আমরা এরকম সুইচ ইউজ করতে পারি। তো ইফ এলস, এলস ইফ, এলস এবং সুইচ, এই ব্যাপারগুলো যে বুঝতে পারেছে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অর্ধেক শিখে গেছে বলা যেতে পারে। তো এই ছিল আমাদের কন্ডিশন এবং লজিক নিয়ে কাজ। আরও বিস্তারিত প্র্যাকটিসের প্রয়োজন ছিল। একটা ইফের ভিতর আরেকটা ইফ, একটা ইফের ভিতর একটা এলস, একটা এলসের ভিতর আরেকটা ইফ ইফ ইউজ করা যায়, সেটাকে নেস্টেড বলে। তো এইগুলো আপনারা দেখে নেবেন। তো তারপরে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে একটা ইফের ভিতর আরেকটা কীভাবে ইউজ করা হয়। তো এখানে দিলাম একটা ইফ দিলাম, ইফের আমরা বলে দিলাম এন যদি 0-এর চাইতে ছোট হয় তাহলে কি হবে, বলবে যে printf the is নেগেটিভ, negative নেগেটিভ। তো এখানে আমরা একটা কন্ডিশন চেক করলাম, কিন্তু এখন আমি যে এটার মধ্যে আরেকটা কন্ডিশন চেক করবো, সেটা হচ্ছে আরেকটা ইফ ইউজ করবো। সেটা কি, এন যদি 0-এর সাথে বড় হয় তাহলে কি বলবো, দ্য নাম্বার ইজ পজিটিভ। তো একটা ইফের ভিতর আরেকটা ইফ ইউজ করেছি। তো প্রথম এই ইফটা
সরি এই ইফটা চেক করবে, ঠিক আছে। এই ইফটা চেক করার পর যদি সত্য হয় তাহলে এটার ভিতর ঢুকবে। ও তাহলে তো হলো না, তাহলে এখানে বড় করতে হবে। যদি শূন্যের চাইতে বড় হয় এবং এনটা যদি 1 এর সমান হয় তাহলে বলবে n is 1, n is 1 দিলাম এরকম। তো দেখি কম্পাইল করার পর রান করাইতেছি। তো প্রথম কাজ হচ্ছে এটা শূন্যের সাথে বড় হইতে হবে। যদি শূন্যের সাথে ছোট হয় তাহলে এই লুপ এই ইফের ভিতর ঢুকবেই না, তার মানে এটা এক্সিকিউট করবে না। তো আমরা একটা নেগেটিভ নাম্বার দিয়ে দেখি, দেখছেন কিছুই দেখাইতেছে না, তার মানে প্রথম কন্ডিশনটাই মিথ্যা হয়েছে, যার কারণে দ্বিতীয় কন্ডিশনটা চেক করে না। তো এরকম যখন দরকার হবে যে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আরেকটা কন্ডিশন চেক করাইতে হবে, তখন এইভাবে নেস্টেড ইফ এলস ইউজ করতে হয়। আর যদি আমরা পজিটিভ নাম্বার দিই তাহলে কি হয় দেখি। তো এখন দিচ্ছি, সাপোজ আমরা 1 দিলাম না 2 দিলাম, তাহলে কি হয়, তাহলে বলতেছে দ্য নাম্বার ইজ নেগেটিভ। সরি এখানে কিছু একটা ভুল হয়েছে, যেহেতু আমরা সব পজিটিভ নাম্বার নিয়ে কাজ করতেছি, এখানে মেসেজ পজিটিভই বলতে হবে, পজিটিভ। তো সাপোজ আমরা 2 দিলাম, তখন কি বললো নাম্বারটা পজিটিভ, ঠিক আছে। প্রথম দেখলো যে এখানে যে না এটা শূন্যের চাইতে বড়, তাহলে এটার ভিতরে ঢুকলো, ঢুকা দেখলো যে এটাও সত্য না, তাহলে এটা সত্য, ওই প্রথম লুপটা সত্য সেটাই কাজ করে। তো যদি আমরা 1 দিই তাহলে কি হয়, তাহলে দেখবেন যে অবশ্যই ভিতরের লুপটাই কাজ করবে। তো এখানে বলতেছে দ্য নাম্বার ইজ 1 এবং পজিটিভ দুইটাই সত্য হয়েছে, যেহেতু আমরা দুইটাই ইফ ইউজ করছি। কিন্তু যদি আমরা এটা এলস ইফ ইউজ করতাম তাহলে অবশ্যই দুইটা সত্য হতো না। এবার আপনি বুঝতে পারতেছেন যে ওই সময় আমাদের দুইটা মান দিয়েছিল। আমি আরেকবার দেখাইতেছি, আমাদের দুইটা মানে কিন্তু সত্য হয়েছিল যখন আমরা 1 দিয়েছিলাম। তো দেখেন দুইটাই কিন্তু কাজ করছে। এন্টার দ্য নাম্বার ইজ 1 এবং দ্য নাম্বার ইজ পজিটিভ, মানে হচ্ছে দুইটা কন্ডিশনই সত্য। কিন্তু আমরা যদি এখানে এলস বলে দেই, এলস ইফ, তাহলে কি হয় দেখি। এখানে কিছু একটা সমস্যা হয়েছে, তো দেখি কি সমস্যা হয়েছে। বলতেছে আনএক্সপেক্টেড এরর বিফোর এলস, মানে হচ্ছে এখানে এলস ইউজ করে তারপর এই কন্ডিশনটা চেক করতে হবে। এখানে যেটা বলছে যে এখানে একটা এলস ইউজ করতে হবে, এলস ইউজ করার পর আবার এলস ইফ আপনি ইউজ করতে পারেন, যেটা তারা রিকমেন্ড করতেছে। তো এইভাবে আমাকে ইউজ করতে হবে, আর এখানে অবশ্যই ব্র্যাকেট হবে না। তো এখন দেখি কি হয়, এখনো এরর বলতেছে বিফোর এলস, সমস্যা হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি মনে হয় ভুলে গেছি। তো মনে হচ্ছে যে একটা ইফের ভিতর আরেকটা ইফ ইউজ করা যাবে, একটা এলস ইফের ভিতর আরেকটা এলস ইফ ইউজ করা যাবে, এরকম মনে হচ্ছে। তো এই একটা নেস্টেড ইফ এলস কাজ করতে সাধারণত আমরা যে ধরনের কাজ করি প্রবলেম সলভ এতে তেমন লাগে না, সেই জন্য ইউজ করা হয় না, সেজন্য ভুলে গেছি আমি। তো আপনি একটু প্র্যাকটিস করবেন, অনলাইনে পাওয়া যায় অনেক কোড, সেগুলো দেখে প্র্যাকটিস করবেন। আমি রিকমেন্ড করব যে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের সিভি বুকের বইটা, এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে কন্ডিশনাল লজিকে। এই বইটা খুব চমৎকার, তারা কোডগুলো লিখেও দিছে এবং কিভাবে কি হয়েছে সেগুলো বলে দিছে, খুব চমৎকার অনেকগুলো প্র্যাকটিস আছে। তো এগুলো প্র্যাকটিস করলে আশা করি হবে। আমি অ্যাড্রেসটা একবার শো করতেছি, cvbook.subin.com। তো এই ছিল আমাদের কন্ডিশন এবং লজিকের উপর কাজ। আশা করি যারা বুঝতে পেরেছেন তাদের জন্য ওয়েলকাম, যারা না বুঝতে পেরেছেন তারা যোগাযোগ করবেন, চেষ্টা করব। থ্যাংক ইউ।